প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা এবার পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিবে। এই ভিডিওতে আমরা বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা বাংলা বিষয় নিয়ে আলোচনা করব যে বাংলায় পরীক্ষা হবে 100 মার্কের, সময় 2 ঘন্টা 30 মিনিট। বাংলায় কি কি প্রশ্ন থাকবে সেটা জানবো। দেখো, প্রথমে 1 নম্বরে থাকবে যে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 লাইন লিখতে হবে। কবি এবং কবিতার নাম সহ 8 লাইন কবিতা লিখতে হবে, যার মার্ক হচ্ছে 10। তারপর 2 নম্বরে আছে শব্দ অর্থ লিখন, মানে শব্দ অর্থ লিখতে হবে 5টি, এখানে 5 মার্ক। তারপর 3 নম্বর হচ্ছে বাক্য গঠন 5টি, এখানেও 5 মার্ক। শূন্যস্থান 5টি, বহু নির্বাচনী প্রশ্নের উত্তর, এখানেও কিন্তু 5টি। 6 নম্বরে আসবে বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ, যে কোনো একটা, হয় বিপরীত শব্দ আসতে পারে না সমার্থক শব্দ আসতে পারে। এখানে 5টি থাকবে, 5টির উত্তর করতে হবে। 7 নম্বরে আসবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, মানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 4টি থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মার্ক হবে 2, তাহলে 4টাতে হবে 4 দুখানি 8 মার্ক। এবার 8 নম্বরে আসবে বিস্তৃত উত্তর প্রশ্ন, মানে বড় প্রশ্ন থাকবে 3টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মার্ক থাকবে 5 করে, 3টা প্রশ্নের মার্ক হচ্ছে 3 5 15 মার্ক হবে। তারপর 9 নম্বরে কবিতা অথবা গদ্য অনুচ্ছেদের মূল ভাব লিখতে হবে। যে কোনো কবিতা অথবা গদ্য দিতে পারে, সেখান থেকে তার মূল ভাব লিখতে হবে, এখানে মার্ক হচ্ছে 5 মার্ক। 10 নম্বরে আসবে ভাষা রীতির পরিবর্তন অথবা পদ নির্ণয় অথবা ক্রিয়ার কাল, এই 3টার মধ্যে যে কোনো একটা আসতে পারে, এখানেও মার্ক আসবে হচ্ছে 5টা, মার্ক হচ্ছে 5। 11 নম্বরে একটা অনুচ্ছেদ থাকতে পারে, সেখানে সেই অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি করতে হতে পারে অথবা বিরাম চিহ্ন ব্যবহার করতে হতে পারে, এখানেও কিন্তু আসবে হচ্ছে 5টি, এটাও 5 মার্ক। 12 নম্বর হচ্ছে যুক্ত বর্ণ বিভাজন ও শব্দ গঠন, একটা যুক্ত বর্ণ ভেঙে তারপরে তার শব্দ গঠন করতে হবে, এখানেও থাকবে হচ্ছে 5টি, 5 মার্ক। 13 নম্বরে এক কথায় প্রকাশ থাকবে 5টি, 5 মার্ক। 14 নম্বরে ফর্ম পূরণ করতে হবে অথবা আবেদনপত্র লিখতে হবে, যে কোনো একটা আসতে পারে, হয় ফর্ম পূরণ করতে হতে পারে অথবা আবেদনপত্র লিখতে হতে পারে, এটাও কিন্তু 5 মার্কের। সর্বশেষ 15 নম্বরে আসবে রচনা লিখতে হবে। এখানে রচনার মার্ক হচ্ছে 12। তোমাদের বাংলায় মোট 15টা আইটেম আসবে, কোনো আইটেমেরই অথবা থাকবে না, যা আসবে তাই করতে হবে, কোনো এক্সট্রা প্রশ্ন কিন্তু থাকবে না। এবার আমরা ইংলিশ সাবজেক্ট নিয়ে আলোচনা করব। দেখো, ইংলিশে মার্কস থাকবে 100, টাইম হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এখানে প্রথম যে আইটেমটা আসবে সেটা হচ্ছে তোমাদের মূল বই থেকে একটা প্যাসেজ থাকবে, একটা গল্প থাকবে, সেই গল্প থেকে তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমটা হচ্ছে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিং, মানে অর্থের সাথে তোমাদের একটা লাইনের মিল করতে হবে। তোমাদের অলরেডি এটা কিন্তু পরীক্ষায় আসে, তোমরা এটা দেখলে বুঝতে পারবা, একটা ছক আকারে থাকবে, সেখানে ওয়ার্ডের সাথে একটা লাইনের মিল করতে হবে। 2 নম্বরে এখানে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস, একটা শব্দ দেওয়া থাকবে, সেই শব্দ দিয়ে একটা সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে। আর 3 নম্বরে ওই প্যাসেজ থেকে প্রশ্ন তৈরি করতে হবে, ওই প্যাসেজ থেকে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন থাকবে 6টি, প্রত্যেকটা প্রশ্নের মান হবে কিন্তু 3 করে, তাহলে 6টা প্রশ্ন লিখলে তুমি মার্ক পাবা 3 6 18। দেখো, তারপরে আর একটা প্যাসেজ থাকবে তোমাদের পাঠ্য বই থেকে, এই প্যাসেজ থেকে তোমাকে 4 5 6 এই 3টা প্রশ্নের উত্তর করতে হবে। 4 নম্বরে আসবে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। দেখো, বক্সের মধ্যে কিছু শব্দ থাকবে, সেই শব্দ দিয়ে নিচের কিছু গ্যাপ থাকবে, সেই গ্যাপগুলো পূরণ করতে হবে। ওই ছকের মধ্যে যে শব্দ থাকবে, সেই শব্দ দিয়েই ওই গ্যাপগুলো পূরণ করতে হবে। আর 5 নম্বরে থাকবে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, এখানে হচ্ছে তোমাদের টিক চিহ্ন বলে, সেই টিক চিহ্ন থাকবে।
ঠিক আছে। 6 নম্বরে আবার তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে, মোট 3 পাশে 15। এবার 7 নম্বরে কি থাকবে? 7 নম্বরে থাকবে ডাব্লিউএইচ কোশ্চেন। তোমাকে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে হবে। একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সের যে কোনো একটা শব্দের নিচে একটা দাগ দেওয়া থাকবে, ওই দাগ দেওয়া শব্দকে টার্গেট করে তোমাকে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে হবে। তারপরে 8 নম্বরে রিঅ্যারেঞ্জ থাকবে। এই রিঅ্যারেঞ্জ হচ্ছে একটা এলোমেলো সেন্টেন্স থাকতে পারে, সেই সেন্টেন্সটা তোমাকে সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে। 9 নম্বর আইটেমে থাকবে হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। 10 নম্বরে হচ্ছে ফিল আপ দ্য ফর্ম। একটা ফর্ম আসতে পারে, সেই ফর্মটা তোমাদের পূরণ করতে হবে। তো এই ফর্মটা পূরণ করার জন্য তোমাদের আসতে পারে ডেজ দিয়ে, মান্থ দিয়ে, টাইম দিয়ে, কার্ডিনাল দিতে পারে, অর্ডিনাল নাম্বার দিতে পারে। দেখো 11 নম্বরে কমপ্লিট দ্য সেন্টেন্স, মানে কারেক্ট ফর্ম অফ ভার্বস। এখানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সে একটা ভার্ব দেওয়া থাকবে, সেই ভার্বটা সঠিক রূপ বসাতে হবে। ঠিক আছে। আর 12 নম্বরে একটা লেটার থাকবে, 12 নম্বরে একটা লেটার থাকবে, আর 13 নম্বরে একটা শর্ট কম্পোজিশন থাকবে। তাহলে ইংলিশে মোট 13টা আইটেম থাকবে। এই 13টা আইটেমের মধ্যে কোনোটাই কিন্তু অতিরিক্ত থাকবে না, যা থাকবে সবগুলোরই অ্যান্সার করতে হবে। এবার আমরা গণিত নিয়ে আলোচনা করব। গণিতে সময় আছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। তো গণিতে প্রথমে 1 নম্বরে আসবে বহু নির্বাচনী প্রশ্ন। 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে, মার্কস হচ্ছে 10। তারপর 2 নম্বরে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে। তারপর 3 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 16টি প্রশ্নের মধ্যে 16টির উত্তর দিতে হবে, তার মানে কোনোটারই অথবা থাকবে না। এবার 4 থেকে 11 নম্বর প্রশ্নের প্রতিটির মান সমান। প্রত্যেকটার মান সমান বলতে প্রত্যেকটা অঙ্কের জন্য মার্ক থাকবে 8 করে। তো বড় অঙ্কের মধ্যে প্রথমে 4 নম্বরে থাকবে হচ্ছে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা। 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলতে আমরা 3 অধ্যায়কে বুঝছি। হ্যাঁ, 3 অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে, একটিরই উত্তর দিতে হবে। এটা সম্ভবত সৃজনশীল প্রশ্ন হতে পারে। আর 5 নম্বরে তোমাদের যে লসাগু গসাগু আছে, সেই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। এখানে একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। 6 নম্বরে দেখো ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ, তোমাদের যে অধ্যায়গুলো আছে সেখান থেকে একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। 7 নম্বরে গড় অধ্যায় যে আছে, সে গড় অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। তারপর 8 নম্বরে শতকরা যে অধ্যায়টা আছে, সে অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। 9 নম্বরে পরিমাপ, সময়, আয়ত, সামান্তরিক ত্রিভুজের ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত সমস্যা, একটি প্রশ্ন থাকবে, একটি উত্তর দিতে হবে। 10 নম্বরে জ্যামিতি থাকবে। এবং জ্যামিতির মধ্যে কি থাকতে পারে? চিত্র অঙ্কন থাকতে পারে, অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য থাকতে পারে, তবে আসবে কিন্তু একটা, সে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। সর্বশেষ 11 নম্বরে থাকবে উপাত্ত, বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা, একটি প্রশ্ন থাকবে, একটিরই উত্তর দিতে হবে। তোমাদের বইয়ে যে উপাত্ত অধ্যায় আছে সেখান থেকে একটি প্রশ্ন থাকবে, একটিরই উত্তর দিতে হবে। দেখো এখানে কোনো প্রশ্নেরই কিন্তু অথবা থাকবে না, যতগুলো প্রশ্ন আসছে প্রত্যেকটা প্রশ্নেরই অ্যান্সার তোমাদের করতে হবে। এবার আমরা প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে জানবো। দেখো মোট হচ্ছে 50, 50, 100 থাকবে। তার মানে প্রাথমিক বিজ্ঞান থেকে 50 মার্ক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে 50 মার্ক। এখানে সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে প্রাথমিক বিজ্ঞান। 1 নম্বরে বহু নির্বাচনী প্রশ্ন 5টি, সবগুলোর উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন বলতে টিক চিহ্ন বোঝায়। 2 নম্বরে শূন্যস্থান অথবা সত্য মিথ্যা অথবা মিলকরণ, যে কোনো একটা আসতে পারে। এখানে 5টি প্রশ্ন আসবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 8টি, সবগুলোর উত্তর দিতে হবে, তার মানে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 8টি, সবগুলোর উত্তর দিতে হবে। আর 4 নম্বরে বিস্তৃত উত্তর প্রশ্ন, মানে বড় প্রশ্ন আসবে 4টি, এখানে সবগুলোর উত্তর দিতে হবে। তাহলে এখানে মোট কত মার্ক? 50 মার্ক। দেখো এই পাশে কোনটায় কত মার্ক দেওয়া আছে তোমরা একটু দেখে নিও। এবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে দেখো 5 নম্বর দিয়ে আসবে বহু নির্বাচনী প্রশ্ন 5টি, সবগুলোর উত্তর দিতে হবে।
6 নম্বরে শূন্যস্থান আসতে পারে, সত্য মিথ্যা আসতে পারে, মিলকরণ আসতে পারে। এখানেও 5টি থাকবে, যে কোনো এখানে 5টি থাকবে, 5টিরই উত্তর দিতে হবে। 7 নম্বরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এখানেও 8টি প্রশ্ন আসবে, 8টির উত্তর দিতে হবে। 8 নম্বরে এখানেও বিস্তৃত উত্তর প্রশ্ন, বড় প্রশ্ন আসবে 4টি, 4টির উত্তর দিতে হবে। দেখো এখানে কোনো প্রশ্নের কিন্তু অথবা থাকবে না, তাই তোমাদের কিন্তু বৃত্তি পরীক্ষা দিতে হলে দেখো মূল বইটা তোমাদের সব থেকে ভালোভাবে পড়তে হবে। মূল বইয়ের A to Z যা আছে সব পড়ে ফেললে ইনশাল্লাহ তোমরা প্রশ্ন যেভাবে আসুক করতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।